আজকে আমরা আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখব এবং আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এখানে আয়াতুল কুরসির ফজিলত দেওয়া আছে। আয়াতুল কুরসির ফজিলত: আয়াতুল কুরসি কাগজে লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সে দোকানে বিক্রি বেশি হবে ও সে কারো মুখাপেক্ষী হবে না। পরে হাদিসে বর্ণিত আছে, যে লোক সকালে ও শয়নের পূর্বে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ স্বয়ং তার তত্ত্বাবধানকারী, কাজে সারাদিনের মধ্যে শয়তান তার নিকট ঘেঁষতে পারে না, কেননা আয়াতুল কুরসি পাঠকারীর নিকট শয়তান আগমন করবে না বলে ওয়াদাবদ্ধ করেছে। তারপর আয়াতুল কুরসির আরেকটা ফজিলত, সেটা হচ্ছে যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পাঠ করেন তাহলে আপনি মৃত্যুর পরেই জান্নাতে যেতে পারবেন, অর্থাৎ মারা গেলেই আপনি জান্নাতে যাবেন। তো চলুন এখন আমরা আয়াতুল কুরসিটা সহি করে শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখানে লফজ লাম মোটা হবে। আল্লাহু, লাতে 3 টান দিবেন। লা ইলাহা ইল্লাহু, এখানে ইল্লাহু আছে, হাফে শু ওয়াও জবর ওয়া। যদি থামেন তাহলে হুতে এক লিফ টান দিয়ে থামবেন। এখানে ওয়াও জবর ওয়া উচ্চারণ করতে হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল, ইয়া লাম পেশ ইউল। আল হাইয়ুল, কফ ইয়া জবর কাইয়্যা ওয়া পেশ ইউ, কাইয়্যুম পেশ মু। আল হাইয়ুল কাইয়্যুম, যদি থামেন এখনো বলতে হবে আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, যদি একসাথে পড়েন তাহলে এরকম পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম। তারপর লা তাখুযুহু, এখানে তা হামজা জবর তা, ধাক্কা দিয়ে পড়বেন। লা এক লিফ টান দিবেন। লা তাখুযুহু, হু তে এক লিফ টান দিবেন। লা তাখুযুহু, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সিনাতু গুণ হবে, সিনাতু ওয়ালা নাওম। এখানে নাউম বলে এক লিফ টান দিয়ে মিমটাকে সাকিন করবেন, নাউমুন বলার দরকার নেই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি, লাহু টান দিবেন, মা টান দিবেন, ফাগে সিনকে ধরবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ। এখানে হামজার ওয়াজ আছে, যে থামেন এরকম সাথে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একসাথে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর মিম নুন জবর মাং, এখন অবশ্যই ইকফা গুণ হবে। মাং যাল্লাযী, মাং এরকম। মাং যাল্লাযী, এই জাল যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপর তাতে আগে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন। এখানে জাল আলি জবর যা না বলে জালকে লামকে ধরবেন সরাসরি। মাং যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি আছে, যদি এখনো থামেন তাহলে বলতে হবে ইল্লা বিইযনিহি, বিইযনিহি এরকম সাথে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আবার
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে ওয়া মা খাল না বলে খল বলবেন। ইয়া আইন জবর ইয়া আইনটা চাপ দিয়ে উচ্চারণ করবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম يعلم ما بين أيديهم وما خلفهم তারপর ولا يحيطون طاও পেশ তো মোটা করে ولا يحيطون بشيء গুণ হবে ولا يحيطون بشيء من علمه এহিতে তিন টান দিবেন ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এখানে সাথে চার টান দিয়ে হামজাকে সাকিন করতে হবে আবার ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এরকম তারপর وسع كرسي sin yaze siya peshiyo hage sin কে ধরবে وسع كرسيه السماوات والأرض এরকম একসাথে وسع كرسيه السماوات والأرض আবার বলেন وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما মোটা করে ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো এখন আমরা 20 লাখ নেকির দোয়াটা শিখব। নিচের দোয়া পাঠ করলে 20 লাখ নেকি লাভ হয়। তো দোয়াটা হচ্ছে لا إله إلا الله وحده لا شريك له أحدا صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার বলেন আমার সাথে দোয়াটা لا إله إلا الله وحده لا شريك له أحدا صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দেখুন দেখা আবার আছে لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বাণী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার তরফ হতে একটি কথা হলো মানুষের কাছে পৌঁছে দাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজ পড়ে ওই নামাজ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই
আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন। আজকে আমরা ইসমে আজম এর ফজিলত ও আমল সম্পর্কে জানবো এবং ইসমে আজমটা সহি শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইনশাআল্লাহ ইসমে আজমটা খুব সহজেই সহি করে শিখতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে ইসমে আজম হলো আল্লাহ তাআলা সবচাইতে গুণ বিশিষ্ট নাম। তো এখন আমরা ইনশাআল্লাহ ইসমে আজমটা শুদ্ধ করে শেখার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী। একসাথে পড়েন আল্লাহুম্মা, এখন অবশ্যই গুণ করবেন, ওয়াজিব গুণ। আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু। একসাথে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী। এখন এখান থেকে আমি এই পয়েন্ট একসাথে পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী। তারপর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একসাথে পড়েন লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী, নিতে তিনে টান দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা, বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। এখানে আমরা থামবো, আবার এখান থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল আবার বলেন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী
أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। তারপর ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু এখানে গুণ হবে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। লা তিন টান দিবেন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম, লামে তিনে টান দিয়ে মিমকে ধরবেন আর মিমে গুণনা করবেন, আবার মিমে তিনে টান দিবেন। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني ইন এখন অবশ্যই ওয়াজিব গুণা করবেন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আবার একসাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ। কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল, এই 6টি কালেমা আমরা আজকের এই ভিডিওতে শিখব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। প্রথমে আমরা কালিমা তয়্যিবা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তয়্যিবা অর্থাৎ কালিমা তয়্যিবা। লা ইলাহা, দেখুন উচ্চারণটা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, এখানে ইল্লাল্লাহু বলবেন না, এটা একটু মোটা করে পড়বেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে হাম গুণনা করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালেমা তয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপর হচ্ছে কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত হামজা শিন জবর আশ, এখানে বাতাস বের করবেন।
আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলবেন না, এখানে দেখুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে একসাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কালিমা শাহাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নাই, তার কোনো শরীক বা অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সহিহ বুখারীর হাদিস। তারপর আমরা কালিমা শিখব হচ্ছে কালিমা তাওহীদ। কালিমা তাওহীদ লা ইলাহা, এখানে লাতে তিন টান দিবেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা, এই আগে পরে লামকে ধরবে, ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, বাংলা হচ্ছে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই কালিমার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তার কোনো অংশীদার নাই, রাজত্ব তারই এবং তিনি সকল প্রশংসার অধিকারী। তিনি জীবন মরণ দাতা, তিনি অমর, তাহার মৃত্যু নাই, সকল কল্যাণ তাহারই হাতে এবং তিনি সর্বশক্তিমান। তারপর এখানে লেখা আছে উপরের কালিমা বাজারে গিয়ে পাঠ করলে 10 লক্ষ নেকি লাভ হয়, অর্থাৎ উপরের কালিমাটা যদি আপনি বাজারে গিয়ে পাঠ করেন তাহলে 10 লক্ষ নেকি আপনার হবে। সুবহানাল্লাহ। তো আপনার অবশ্যই বাজারে গিয়ে এই কালিমাটা পড়ার চেষ্টা করবেন, কালিমা তাওহীদ। তারপর পড়ব আমরা কালিমায়ে তামজিদ। কালিমা তামজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, একসাথে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম সাথে সুবহানাল্লাহি
ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো কালিমা তামজিদের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ পাকের সকলের শ্রেষ্ঠ, তিনি মহান, তাহার সাহায্য ছাড়া কাহারও কোনো প্রকার মন্দ কাজ হইতে বাঁচিয়া থাকার ও ইবাদতের সামর্থ্য লাভ করার শক্তি নেই। এখন আমরা শিখব ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি। একসাথে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিলতু জামিআ আহকামি। এরকম। তো কালিমায়ে ইমানে মুজমাল এর অর্থ হচ্ছে আমি আল্লাহ এবং তাহার সমস্ত নাম ও গুণা বলির উপর ঈমান আনিলাম এবং তাহার যাবতীয় হুকুম মানিয়ে নিলাম। সর্বশেষ কালিমা হচ্ছে ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, লাতে চারবার নেবেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থ হচ্ছে আমি ঈমান আনিলাম আল্লাহর উপর এবং তাহার ফেরেশতাগণের উপর, তাহার প্রেরিত কিতাবসমূহের উপর ও তাহার প্রেরিত রাসূলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর এবং তাকদীরের ভালোমন্দ যাহা আল্লাহর পক্ষ হইতে হইয়া থাকে তার উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো শেয়ার করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার ও ওহার ফজিলত। হযরত শাদ্দাদ বিন আওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার নিকট এইভাবে প্রার্থনা করা সর্বোত্তম ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা হলো এটা। তারপর আমরা সবার শেষে এটার ফজিলত সম্পর্কে জানবো, অর্থ জানবো। তো এখন আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দরদ শিখব। হাদিসে বলা আছে যদি আপনারা ফজর নামাজের পরে একবার এটা পড়েন, পড়ার পর যদি মারা যান মাগরিবের নামাজের আগ পর্যন্ত তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। আবার মাগরিব নামাজের পর যদি একবার পড়েন, ফজর নামাজের আগে যদি আপনি মারা যান তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। অর্থাৎ ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর যদি একবার করে পড়েন আপনি যে কোনো সময় মারা গেলেই আপনি জান্নাত। সুবহানাল্লাহ। তো অবশ্যই আপনার এই সাইয়্যিদুল ইস্তিগফারটা প্রতি ফজর নামাজ ও মাগরিবের নামাজের পর পড়বেন। তো চলুন শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা
আনতা রব্বি। এখানে আল্লাহ বলবেন, হুম গুণা করবেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। লাতে 4 টান দিবেন, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। একসাথে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবেদুকা। এখানে আনাতে টান দিবেন না, ওয়া আনা আবেদুকা, আবেদুকা ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা। একসাথে, ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত। আবার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত। একসাথে পড়ি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত। তারপর, আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আউযু বিকা, মিন গুণা করবেন, আউযু বিকা মিন শাররি মা সানা'ত, সানা'ত, আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আবার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। তো এই সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত প্রতিশ্রুতির উপর বহাল রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি, আপনার নিয়ামত সমূহের কথা স্বীকার করিতেছি, তদুপরি নিজের গুনাহের কথাও স্বীকার করিতেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করিয়া দিন, কারণ আপনি ছাড়া ক্ষমা করিবার আর কেউ নাই। তারপরে এখানে সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলতটা এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ দিনে কোনো ভাগে অত্যন্ত আন্তরিকভাবে আল্লাহ পাকের দরবারে উক্ত দোয়া পাঠ করে এবং সেই দিনে রাত্র আসিবার পূর্বে সে ইন্তেকাল করে, নিঃসন্দেহে সেই ব্যক্তি জান্নাতবাসী হইবে। এমনিভাবে যদি কেউ রাতের কোনো অংশে উক্ত দোয়াটি পাঠ করে এবং সকাল হওয়ার পূর্বে ইন্তেকাল করে, তবে নিঃসন্দেহে সে জান্নাত লাভ করিবে। এটা সেই বুখারীর হাদিস। তো অবশ্যই আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর, মানে ফজরের নামাজের পর, ফজরের ফরজ নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আপনারা এই দোয়াটা একবার করে পাঠ করবেন। যদি নিয়মিত এই আমলটা করতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য একেবারেই সহজ। আমরা এখন আরেকটা দোয়া শিখবো, সেটা হচ্ছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা এর আমল বা ফজিলত। দলের সাদার পূরণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম একসাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত গুনাহের কাজ হইতে বিরত থাকা ও নেক কাজ করিবার কোনো উৎস নাই। ফজিলত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আবু হুরায়রা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করো, ইহা বেহেশতের অমূল্য ভান্ডার। তো আপনারা অবশ্যই এই আমলটা করতে পারেন। তারপরে এখানে আরো কিছু ফজিলত আছে। 2 নম্বর ফজিলত হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কালিমাটি আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি মূল্যবান ভান্ডার। জান্নাতের স্বাদ হইল আল্লাহ পাকের আরশ। ইহা পাঠের ধরন নেক আমল করিবার ও গুনাহ হইতে দূরে থাকিবার ও তাওফিক হাসিল হয়। এই অর্থেই ইহাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। 3 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উক্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখিরাত সম্পর্কিত 99টি ব্যাধির ঔষধ। তন্মধ্যে সর্বনিম্ন ব্যাধি হইল দুশ্চিন্তা পেরেশানি। অর্থাৎ দুশ্চিন্তা ও পেরেশানি হইলে আপনারা এই দোয়াটা পড়তে পারেন। চাই ইহা দুনিয়াবি হোক কিংবা আখিরাতি হোক, উভয়টি আপনার করা যাবে। অর্থাৎ আপনার পেরেশানি যদি দুনিয়ার জন্য হয় কিংবা আখিরাতের জন্য হয়, আপনি দোয়াটা করতে পারেন। 4 নম্বর হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে এমন একটি কালিমা শিখিয়ে দিব না, যাহা আরশের নিচে অবস্থিত বেহেশতের অমূল্য ভান্ডার? শোনো, উহা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন এই বাক্য পাঠ করে আল্লাহ তাআলার ফেরেশতাদের বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা নাফরমানি ছাড়িয়া দিয়া আমার অনুগত হইয়াছে এবং তাহার সকল বিষয় আমার উপর অর্পণ করিয়াছে। দেখুন, ইহা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। বান্দা দুনিয়ার বুকে এই কালিমা পাঠ করিতেছে আর আল্লাহ পাক আরশের আজিমে ফেরেশতাদের সম্মুখে তাহা আলোচনা করিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা মোট 6টি গুরুত্বপূর্ণ দোয়া শিখব। একটা হচ্ছে 20 লাখ নেকির দোয়া, 2 হচ্ছে ইমানের সাথে মৃত্যুর দোয়া, 3 হচ্ছে 80 বছর গুনাহ মাফের দোয়া, কিয়ামতের দিন হিসাব সহজ হবার দোয়া। তো এইরকম আমরা 6টা গুরুত্বপূর্ণ দোয়া শিখব। তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টাইমে ইনশাআল্লাহ। তো প্রথম আমরা যে দোয়াটা শিখব সেটা হচ্ছে 20 লাখ নেকির দোয়া। অর্থাৎ নিম্নের দোয়া পাঠ করলে 20 লাখ নেকি লাভ হয়। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো আমার সাথে আবার আপনার দোয়াটা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখানে হাউলটা পেশ হু হবে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো দোয়াটা আমার সাথে আবার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখানে ওয়াও 2 জবর 1 হবে।
তো দোয়ার অর্থটা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক, তার কোনো সমকক্ষ নাই, তিনি এক অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো হতে জন্ম নেন নাই, তিনি একক অদ্বিতীয়, অর্থাৎ তিনি একক এবং অদ্বিতীয়। এখন আমরা ইমানের সাথে মৃত্যু যে দোয়াটা আছে এই দোয়াটা শিখব। অর্থাৎ যে কেউ এই দোয়াটা বেশি বেশি পড়লে ইনশাল্লাহ, এখানে লেখা আছে দেখুন, যে কেউ প্রত্যেক সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে, মৃত্যুর সময় শয়তান তাকে গুমরাহ করতে পারবে না। নিয়মিত পাঠ করলে আল্লাহ তাকে মৃত্যুর সময় ফেরেশতা দ্বারা কালিমা পড়িয়া ইমানের সাথে মৃত্যু দান করাবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত। আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত। আর বলেন, আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত। আবার একসাথে আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত। তো দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, ঈমানের সহিত মৃত্যু দান করো। এখন আমরা জানব 1,24,000 নেকির দোয়া। যে ব্যক্তি প্রত্যহ 100 বার নিম্নের দোয়াটি পাঠ করবে তার আমলনামায় 1,24,000 নেকি লেখা হবে। দোয়াটা হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সিন বাপের সুবে, এখন অবশ্যই কলকলা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 80 বছরের গুনাহ মাফ হওয়ার দোয়া। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি নিম্নে দুরূদ শরীফ শুক্রবার আসর নামাজের পর একই বৈঠকে 80 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর 40 বার পাঠ করলে 40 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তো দোয়াটা হচ্ছে একটা দুরূদ, ছোট একটা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মাথায় টান দিবেন। আবার, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। এরকম পড়বেন। এখন আমরা শিখব কিয়ামতের দিন হিসাব সহজ হবার দোয়া। ফজর ও মাগরিব নামাজের পর নিম্ন দোয়া 3 বার পাঠ করলে কিয়ামতের দিন হিসাব সহজ হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া পড়তেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি, হাসিবে সিন বাজের সিব, এখন অবশ্যই কলকলা করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সর্বশেষ আমরা একটা মুনাজাত শিখব, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুনাজাতটা হচ্ছে, ইলাহি তুবিতু মিন কুল্লিল মাআসি বিইখলাস। ইলাহি তুবিতু মিন কুল্লিল মাআসি বিইখলাস। তারপরে, রাজাআল লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা বিফাদলিকা ইয়াউমা ইউখাযু। এখানে দেখুন, বিফাদ লামজের লি কাবজবর কা হবে, বিফাদলিকা। আমরা এখানে লামে যাতে দেই নেই,
بفضلك يوم يؤخذ بالنواصي بفضلك يوم يؤخذ بالنواصي তোমার সাথে আপনারা পড়েন ইলাহি ইলাহি তুবিতু মিন কুল্লিল মাআসি বিইখলাস ইলাহি তুবিতু মিন কুল্লিল মাআসি বিইখলাস রাজাআল লিল খালাসি أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي بفضلك يوم يؤخذ بالنواصي তো এর অর্থ হচ্ছে হে আমার প্রভু আমি সকল প্রকার গুনাহ হতে আন্তরিকভাবে তওবা করছি মুক্তি ও পরিত্রাণের আশায় হে সাহায্য প্রার্থীদের সাহায্যতা আপনি সেদিন আমাকে নিজ অনুগ্রহে সাহায্য করুন যেদিন মাথার জুটি ঘুরিয়া পাকড়াও করা হবে তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত যাকে আয়াতে কুতুব বলা হয় এই আয়াত আমরা শিখব এবং এই আয়াতের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না এখানে আছে দেখুন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বতের ঘাঁটি রক্ষার জন্য কয়েকজন মুসলিম সৈন্যকে নিযুক্ত করে বলে দিয়েছিলেন যে যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবে না যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের জয়ের সম্ভাবনা দেখে সৈন্যগণ পর্বত ঘাঁটি ছেড়ে গনিমতের মাল সংগ্রহে লিপ্ত হন মুসলিম সৈন্যদের অমনোযোগিতার সুযোগ কাফেররা মুসলিম সৈন্যদের অমনোযোগিতার সুযোগে কাফেররা পুনরায় আক্রমণ করে ঘাঁটি দখল করে নেয় এমত অবস্থায় মুসলিম সৈন্যগণ ছত্রভঙ্গ হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন আয়াতটিতে নেতার অনুগত্য পালনের শীতলতা আনলে যে ভয়াবহ পরিণত হয় তা বলা হয়েছে এই আয়াতের আমল দ্বারা আল্লাহর অনুগ্রহ লাভ এবং এই সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ফজর ও মাগরিব নামাজ জানতে নিয়মিত পড়লে পরিবার বর্গ নিরাপদ ও নির্বিঘ্নে বাস করতে পারবে জিন পরের আসর দূর হয় সামান্য পরিমাণ সরিষার তেল একটি তামা পিতল বা কাঁচের পাত্রে নিয়ে 14 বার এই আয়াত পরে ফুঁক দিবে ফুঁক দেওয়ার সময় হাতে তেল মালিশ করা শেষ না হওয়া পর্যন্ত পাত্রটি মাটিতে রাখবে না মাথার তালু হতে নাভি পর্যন্ত শরীরের 14 দিন মালিশ করবে এবং প্রতিদিন একই সময় মালিশ করবে মালিশ করার জন্য তেল পাত্র হতে হাতে তালুতে ঢেলে নিতে হবে আল্লাহর রহমতে জিন পরে আসর আর থাকবে না তো এখন আমরা আয়াতে কুতুব অর্থাৎ সূরা আলে ইমরান আয়াত 154 নম্বর আয়াতটা শিখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ثم أنزل عليكم من بعد الغم ثم এখন অবশ্যই ওয়াজু গুণ আদায় করতে হবে ثم أنزل গুণ করবেন ثم أنزل عليكم গুণ হবে من بعد الغم আমানাতান নুআসান ইয়াগশা আমানাতান গুণ হবে আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম একসাথে পড়ি ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة
তাইফাতাম মিনকুম তারপরে وطائفة قد أهمتهم এটাতে চার টান দিতে হবে وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية আবার এখানে দেখুন এখান থেকে আমি এই পর্যন্ত একসাথে মিলে পড়ব وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية আবার وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية তারপরে يقولون هل لنا من الأمر من شيء يقولون هل لنا من الأمر من شيء তারপর قل إن الأمر كله لله قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك قل إن الأمر كله لله يخفون في يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم এখানে صدوركم হবে আমার সাথে আপনারা আবার পড়েন وليبتلي الله এখানে দেখুন ওয়াও জবর ওয়া লাম জাল্লি ওয়ালি ইয়া বা জবর ইয়াবে তা জবর তা ওয়ালি ইয়াবতালি ইয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিস মা ফি কুলুবিকুম ওয়ালিয়ুমাহহিস মা ফি কুলুবিকুম والله عليم بذات الصدور والله عليم بذات الصدور এরকম ভাবে আপনারা পড়বেন